আইএলটিএস এর বেসিক আবার কি? আমি তো ছাড়াই পরীক্ষা দিয়ে চলে আসলাম। তাহলে কি আমার এক্সাম হয় নাই? আমি আইএলটিএস নিয়ে কাজ শুরু করি প্যান্ডামিকের মধ্যে। বেকার বসেছিলাম তো ভাবলাম টাইমটা ইউজ করি। একটা অনলাইন কোচিং এ জয়েন করলাম, যার তেমন কোনো বেনিফিট আমার উপরে পড়ে নাই। জাস্ট শুধুমাত্র জানতে পারছি আইএলটিএস এর 4টা মডিউল থাকে, এক্সাম দিতে হবে। এটার জন্য ক্যামব্রিজে বইগুলো আছে, পড়েন, দ্যাটস অল। আমার হিসাব অনুযায়ী আইএলটিএস এর যে 100% সমুদ্র যেটা আছে, সেখান থেকে এইটা 40% ছিল না। যাই হোক, এই আধা আধি জ্ঞান নিয়ে আমি আস্তে আস্তে চলে গেছি পরীক্ষা দেওয়ার জন্য। লেখছি অধুমায়া। আর কি, এই স্বল্প পরিসরের জ্ঞান দিয়ে আমি কি হয়ে গেলাম, আজ কত পাইছি সেটা এখন জিজ্ঞেস না করেন। আমি তো মেলা খুশি, আমার আয়াস হয়ে গেছে, আমি এখন দেশের বাইরে যাব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমার দেশের বাইরে যাওয়া হলো না। মানে এনার্জি অ্যান্ড সময় দুইটা একসাথে ব্লেন্ড করে নষ্ট করার পরে আমি যে আয়াসটা নিয়ে আসছি, সেটা দিয়ে এখন আমি কি করবো? ঠিক করলাম ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে জার্নিটা যেহেতু শুরু করেছি, সো এটা শেষ করি। আইএলটিএসটা ইউজ করি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটি ইমপ্রুভ করার ক্ষেত্রে। আর আমি যেহেতু লম্বা একটা সময় ধরে টিচিং প্রফেশনে আছি, সেখানে আইএলটিএসটা কিভাবে ইউজ করা যায় সেটা একটু চিন্তা করে দেখি। এই জার্নিরই ছোট একটা স্টেপ ছিল ফেসবুক গ্রুপসে জয়েন করা, যেগুলো আইএলটিএস নিয়ে কাজ করে। ফেসবুক গ্রুপসে জয়েন করে আমি মহাসমুদ্রে পড়ছি। এতদিন ছোট একটা সমুদ্রের মধ্যে ছিলাম, এখন মহাসাগরে এসে পড়ছি আমি। আর সেই মহাসাগরের নাম হলো আইএলটিএস বেসিক, যে বেসিকের আমার নাই। নাই মানে আমার জানাও নাই। আমি কি এটা, আইএলটিএস এর বেসিক আবার কি জিনিস? আমি তাহলে ছাড়াই এক্সাম দিয়ে এসে পড়ছি। গ্রুপগুলোতে স্টুডেন্টরা যে পরিমাণে বেসিক নিয়ে কোয়েশ্চেন করে, আর আমি একটা তার মাঝখানে, যার মাথায় বেসিক নিয়ে কোনো কোয়েশ্চেনই আসে নাই। আমার মনে হলো আমি জেনুইন একটা গাধা। যাই হোক, সব কনফিউশন উঠায় নিয়ে আমি খুঁজতে শুরু করলাম, উদ্ধার করবো নিজেকে আইএলটিএস এর বেসিক থেকে। খুঁজে টুজে আমি যা বুঝলাম, আইএলটিএস এর বেসিক ইজ ভেরি সিম্পল। আইএলটিএস এর 4টা মডিউলের পড়াশোনা শুরু করার আগে যে পড়াশোনাগুলো করা দরকার হয়, সেটাই হচ্ছে আইএলটিএস এর বেসিক। দ্যাট মিন্স প্রিপারেশনের আগের প্রিপারেশন। ক্যামব্রিজ বই থেকে 4টা মডিউল নিয়ে পড়াশোনা করব, তার আগে নিজেকে একটু ঝালাই করে নেওয়ার জন্য, নিজের ইংলিশ ব্যাকগ্রাউন্ডটাকে একটু ঝালাই করে নেওয়ার জন্য যা পড়াশোনা, সেটাই হলো আইএলটিএস এর বেসিক। তাহলে কি সেগুলো? রিডিং স্কিল, ইংরেজি পড়ে বুঝতে পারার অ্যাবিলিটি। লিসেনিং স্কিলস, ইংরেজি শুনে বুঝতে পারার অ্যাবিলিটি। লেক্সিক্যাল রিসোর্সেস means vocabulary, using the right word at the right place and not repeating words. And obviously grammar, আমাদের সবার ফেভারিট, সবচেয়ে ভয়ঙ্কর। শুনে কি ক্লান্ত? ক্লান্ত হয়ে গেলে একটু রেস্ট করে নেন, কারণ এই গ্রামার এন্ড লেক্সিক্যাল রিসোর্সেস আমাদের রাইটিং এন্ড স্পিকিং এ লাগবে। অ্যাভয়েড করার কোনো উপায় নাই, অ্যাজ এগুলোর উপর আলাদা স্কোরিং থাকে। অনেক স্টুডেন্ট আছে যারা আইএলটিএস পড়া শুরু করার আগে ফ্রি রাইটিং এন্ড স্পিকিং এর কোর্স করে থাকে। এতে লাভ কি হয়? এতে লাভ একটাই, রাইটিং এর ক্ষেত্রে আইডিয়া জেনারেশন এন্ড টাইম ম্যানেজমেন্ট, লেখার স্পিড এগুলো বাড়ে, আর স্পিকিং এর জড়তাটা কাটে। এটা অবশ্য আমরা আইএলটিএস প্রিপারেশন নিতে নিতে নিজেরাও করতে পারি। কিছু কি বাদ গেল? ইয়েস, লিসনিং অ্যান্ড রিডিং, এই দুটো স্কিল কেমনে বাড়বে? মুভিজ অ্যান্ড সংস এর কথা ভুলে গেছেন নাকি? অর্ধেকের বেশি আমি এখান থেকে শিখছি। মুভিজ দেখবেন, সাবটাইটেল পড়বেন, বিন্দাস। এই সব কিছু শুনে যদি আপনাদের এই জাতীয় ফিলিংস গুলো কাজ করে, আর যদি মনে করেন একটু ঘুমানো বেটার, অবশ্যই ঘুমায় নেন।
ব্যাটারি চার্জ হয়ে যাবে। কারণ ঘুমাই গেলে যদি বিদেশি স্বপ্ন দেখেন আর তার জন্য যদি আয়াস লাগে, তাহলে তো ভাই কিছু করার নেই, এগুলো পড়া লাগবেই।